আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আরটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম শীতকালের মটরশুঁটি, বেগুন এবং শুটকি দিয়ে, যেটা শীতকালে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় মটরশুঁটি। তো চলুন একটি মজাদার শুটকি দিয়ে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি ঝটপট শেয়ার করি। তো উপকরণ এখানে আমি নিয়েছি মটরশুঁটি, যেটা আমি খোসাটা ছাড়িয়ে নেব, নিয়েছি দুটো বেগুন, আর নিয়েছি এখানে শুটকিটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এখানে এবার বেগুনগুলো কেটে নিয়েছি, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এটা ধুয়ে নেব ভালো করে। এবার একটা হাঁড়ির মধ্যে মটরশুঁটি এবং বেগুনটা দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে এটা ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। তো ঢাকা দিয়ে এবার এটা আমি সেদ্ধ করতে দিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট মতো। এটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা যেহেতু অনেক নরম ছিল তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি 5 মিনিট মতো ভালো করে ফুটতে দেব। এবার কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল, তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা শুটকিটা আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এটাও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তো দেখুন তেলটা পুরো শুটকির মধ্যে কিন্তু মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা বেগুন এবং মটরশুঁটি। এবার সবকিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে শুটকির সঙ্গে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা। এখন এটাকে হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যতক্ষণ না যে এক্সট্রা জলটা আছে ওটা অনেকটাই কমে আসে। জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং অনেকটাই আঠালো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। আবারও ভালো করে সবকিছু মিক্স করে নেব। তো রেডি হয়ে গেল আমাদের খুবই স্পেশাল শুটকি বেগুন দিয়ে এবং মটরশুঁটি দিয়ে শীতকালের একটা স্পেশাল রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কার কার ভালো লেগেছে।